আসসালামু আলাইকুম। আজ রান্না করব খাসির মাংসের রেজালা। এখানে আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2 টুকরা তেজপাতা, 3 টুকরা দারচিনি ও 3টা এলাচি দানা দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস কেটে আগেই ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এখন আমি সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুটা সময় আমি ঢেকে রান্না করব। এই তো মাংসটা আমার দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। আমি এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি আবারও 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা পানিটা আমার একটু টেনে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই, 10-12টি কাঠবাদাম, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি ও জয়ত্রী নিয়েছি 2 টুকরা। সবগুলো জিনিসকেই আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আমি এখন এখানে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করব। এই তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। আসছে ঈদুল আজহায় আপনারা খাসির মাংসের রেজালাটা রান্না করতে পারেন। এই তো হয়ে গেল আমার খাসির মাংসের রেজালা। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।